আমার আপনার বাচ্চাদের সবার ক্ষেত্রে জাতীয়তা থাকে বাংলাদেশি। কিন্তু আপনিও বাংলাদেশি, আমিও বাংলাদেশি, আমার ছেলে সন্তান, আপনার ছেলে সন্তান, সকলেই বাংলাদেশি, জাতীয়তা বাংলাদেশি লেখা থাকে। আমি বললাম আমাদের জাতীয়তা মুসলমান, এটা সাংঘর্ষিক হয়ে গেছে না? দেখেন, বাংলাদেশের আমরা দেশ হিসাবে বাংলাদেশি কথা ঠিক আছে, যারা ইন্ডিয়াতে থাকে এরা জাতীয়তা ইন্ডিয়া, যারা পাকিস্তানে থাকে জাতীয়তা পাকিস্তানি, যারা সৌদি আরবে থাকে এরা জাতীয়তা আরাবিয়ান, যারা ফরাসিতে থাকে এরা জাতীয়তা ফারসি, যারা রোম দেশে থাকে ইতালি যাকে বলা হয় এরা ইতালি। আসলে সকল মুসলমানের জাতীয়তা হলো মুসলমানি, কথা বলেন ঠিক না ঠিক? তার দলিল কি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আপনার আমার জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সকল মুসলমানের জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি মুসলমানদেরকে ওয়াসাম্মাকুমুল মুসলিমিন, এই সকল ইব্রাহিমের সন্তানদের নাম রাখলেন মুসলমান। এই সেই কোরআনের দৃষ্টিকোণ থেকে আমরা সকলেই মুসলমান, যদিও দেশের ভিন্নতার কারণে আমরা ভিন্ন দেশি। বাঙালি বাংলায় বসবাস করার কারণে আমাদের জাতীয় পরিচয় হয় বাংলাদেশি, পাকিস্তানে বসবাস করার কারণে যদি পাকিস্তানি হয়, ইংল্যান্ডে বসবাসকারীদেরকে বলা হয় ইংল্যান্ডি, ইতালির বসবাসকারীদেরকে বলা হয় ইতালি, সৌদি আরবের বসবাসকারীদেরকে বলা হয় আরাবিয়ান বা সৌদি আরবি। কিন্তু আপনার আমার রব হলে এক আল্লাহ। ওই রব্বে কারিমের কাছে যদি আমাদেরকে প্রশ্ন করা হয় এই তোমার জাতীয়তা কি, তখন কিন্তু বাংলাদেশি বললে আনসার হবে না, তখন আমাদের বলতে হবে আমাদের জাতীয়তা হলো মুসলমান। জাতীয়তা কি? মুসলমান। বাংলাদেশের কাগজে পত্রে লেখায় জন্ম নিবন্ধন, স্মার্ট কার্ড, ন্যাশনাল আইডি কার্ডেও যদি আমরা বাংলাদেশি, কিন্তু আমরা আদর্শগত দিক দিয়ে সকল মুসলমান, আমরা মুসলমান, কথা বলেন ঠিক না ঠিক? আমরা মুসলমান। এই জন্যই যারা খ্রিস্টান বসবাস করে এরা যদি বলা হয় তোমার জাতীয়তা কি, সে বলে বাংলাদেশি। হিন্দু ধর্মের, সনাতন ধর্মের মুসলমান যে ভাইয়েরা বোনেরা আছে এদেরকে যদি প্রশ্ন করা হয় তোমার জাতীয়তা কি, সেও বলে বাংলাদেশি। খ্রিস্টানদেরকে যদি প্রশ্ন করা হয় তোমার জাতীয়তা কি, সেও বলে বাংলাদেশি। কারণ বাংলাদেশ এমন একটি দেশ, সাম্প্রদায়িক দেশ, যে দেশের মধ্যে সকল ধর্মের লোকেরা বসবাস করতে পারে, সকল ধর্মের লোক এখানে নিরাপদ বোধ করে। কিন্তু এই বাংলার জমিন মুসলমানদের জন্য উর্বর জমিন, মুসলমানদের জন্য এটা একটা উর্বর। মুসলমানরা এই বাংলার জমিনে তার ইসলামের কার্যকলাপ সে নির্ভীকভাবে পরিচালনা করা যায়। এই জন্যই আমি বলি, যদি আমাকে প্রশ্ন করা হয় তোমার জাতীয়তা কি, আপনাকেও যদি প্রশ্ন করা হয় ও ভাই তোমার জাতীয়তা কি, আমাদের প্রথম আনসার হবে জাতীয়তা আমরা মুসলমান। তখন সে তো বুঝবে না, তাকে বোঝানোর জন্য দ্বিতীয় আনসার হলো
আমাদের অন্তরে অন্তরে আমরা মুসলমানি, অন্তরে অন্তরে কি মুসলমানি। কারণ আমাদের জাতির পিতা ইব্রাহিম, উনি হলেন আমাদের জাতির পিতা। সেই তিনি আমাদেরকে নাম রাখছেন মুসলমান, সেই হিসাবে আমরা সকলেই মুসলমান। আর ময়দানে মাহশরে যাওয়ার আগে, রব্বে কারিমের কাছে পৌঁছার আগে আমাদের একটা ধাপ আছে। ইজা মাতাল ইনসান, যখন মানুষ মারা যায়, ইজা ওয়াজা মাইয়িতুহু ফি কবরিহি জাআলা মালাকানি ফায়ুজলিসানিহি, মাইয়িতরে যখন কবরে রাখা হয়, ফায়ুজলিসানিহি, তখন তাকে উঠে বসানো হয়। ইয়াতিহি মালাকানি ফায়ুজলিসানিহি, দুজন ফেরেশতা আসে, এদেরকে পরে বসানো হয়। বসানোর পরে প্রশ্ন করে, তিনটি প্রশ্ন করা হয়। মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। এই তিনটি প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন করা হয়, মা দীনুকা, তোমার জাতীয়তা কি, তোমার ধর্ম কি? তখন কি আমরা বলি যে আমাদের জাতীয়তা বাংলাদেশি? প্রশ্ন করলে উত্তর এই দিতে হবে, এই উত্তর দেওয়া যাবে না। তখন আমাদের এই জাতীয়তা কি, তোমার জাতীয়, তোমার ধর্ম কি? তখন উত্তর হয় দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো কি? ইসলাম। ইসলাম আমার ধর্ম, ইসলাম মুসলমান আমার পরিচয়, এটাই হলো আমার জাতীয়তা। কিন্তু আমরা কোথায় সুদূর প্রসারে আমরা চলে গেলাম। ইসলাম আমাদের নাম গন্ধে, আমাদের মুখে মুখে আসে, বাস্তবতা আমাদের নাই, কার্যকলাপে নাই। আমাদের কার্যকলাপে ইসলাম না থাকার কারণে অন্য ধর্মের লোকেরা আমাদের উপরে রাজত্ব করে, মাতবরি করে, আমরা তাদের গোলাম হয়ে আছি। অথচ আমাদের রাজত্ব করা দরকার। অন্য ধর্মের লোকেরা তাদের আমাদের মনিব হিসেবে থাকা দরকার, তারা গোলাম হিসেবে থাকা দরকার। উল্টা আমরা গোলাম হয়ে গেছি, তারা মনিব হয়ে গেছে। কারণ আমাদের ভিতরে মুসলমানের ভিতরে আনুগত্যতা, রব্বে কারিমের আনুগত্যতা না থাকার কারণে আজকে আমরা বিধর্মীদের গোলামে পরিণত হয়েছি। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিষ্কার কোরআন কারিমে বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। ইসলাম ধর্ম আল্লাহর কাছে এটা হলো পরিপূর্ণ একটা দিন। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আয়াতের অনেক ব্যাখ্যা আমার যারা বোঝানো সেটা বোঝাইতেছি। ইসলাম ধর্মের উপর আল্লাহ রাব্বুল আলামিন রাজি এবং খুশি হয়ে গেলেন। এমন কোন পৃথিবীতে এমন কোন গ্রন্থ পাওয়া যাবে না, এমন কোন কিতাব পাওয়া যাবে না যে কিতাবের মধ্যে লেখা আছে যে তাদের ধর্ম পরিপূর্ণ। একমাত্র ইসলাম ধর্ম, যেই ধর্মের চ্যালেঞ্জ আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন, তোমরা যদি পারো আমার ধর্মের একটি মহান গ্রন্থ আল কোরআনুল কারীম, একটি নুক্তার চাইতে নুক্তা, সামান্য একটা নুক্তা পরিবর্তন করার তোমার সুযোগ নাই। যেমন আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এর মধ্যে যদি কেউ নুক্তা বাড়াতে যায়, যা বললে কি হবে? রব্বুন জাপুন যদি পড়া হয়, তাহলে যে ইমাম সাহেব রব্বুন জাপুন পড়বে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওই ইমাম সাহেবের লুকমা দিতে গিয়ে ছোট বাচ্চাও বলবে ইমাম সাহেব সূরা ফাতিহাতে ভুল করছে। কথা বলেন ঠিক না? ঠিক। কারণ ওই ইমাম সাহেব তোমার
লার জাগাত যা নকটা বাড়াইবার কুদরত শক্তি তোমাকে রব্বে কারিম দেয় নাই, তুমি বাড়াইতে পারো না। তখন ইমাম সাহেবের ইমামতি যাইবো না, যাইতো না, চলে যাইব। তাহলে একটা নকটা বাড়াইবার বা কমাইবার সুযোগ নাই। কমানোর সুযোগ রাব্বনের মধ্যে বান নিচে এক নকটা, এমন যদি বলেন বান নিচে এক নকটা না দিয়া তার উপরে দু নকটা দেয়া তাপ কি রাত্তুন পড়বো, আলহামদুলিল্লাহ রাত্তুন আলামিন, তার পিছনে কেউ নামাজ পড়বো? পড়তো না। কেন? আপনার কোনো সমস্যা কি? না, রব্বে কারিম বলে দিয়েছেন এখানে কোনো পরিবর্তন করা যাবে না। তুমি পরিবর্তন করার মালিক কে? কারণ আপনার আমার নলেজে রব্বে কারিম যে বার মধ্যে তা বানাইতে পারবে না, রার মধ্যে রক্ত দেওয়া যা বানাইতে পারবে না, সেই শক্তি আপনার আমার অন্তরে দিয়েই আল্লাহ রাব্বুল আলামিনের কালামের হেফাজত করবে। সুবহানাল্লাহ। নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি নাজিল করলাম, আমি হেফাজত করব। কেমনে হেফাজত করব? আমি আসমান থেকে এসে তোমার গায়ে ধরব না, আমি আসমান থেকে এসে তোমার জিহ্বা আমি টেনে ধরব না। আমার কিছু বান্দা দুনিয়াতে দিয়ে দিলাম, তুমি যখন ভুল করবা ওই আমার বান্দারা তোমার ভুল ধরবে, তুমি সংশোধন হয়ে ভবিষ্যতে আর ভুল করার তোমার সাহস পাইবা না। আল্লাহ এভাবে দিয়ে দিবেন, আসমান থেকে এসে রব্বে কারীম তোমার ভুল সংশোধন করে দিবেন না। কিছু মানুষ আল্লাহ তৈরি করে দিয়েছেন, এরকম একটা কমপ্লিট ধর্ম আমরা পাইলাম, যে ধর্মের উপরে আল্লাহ নিজে সন্তুষ্টি। ও রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলাম ধর্মের উপর আমি আল্লাহ খুশি। অর্থাৎ খুশি কখন? যখন এই ইসলাম ধর্মের আমরা পুঙ্খানু আদায় করব, তখন রব্বে কারীম এই পুঙ্খানু ধর্ম পালন করে রব্বে কারীমের কাছে যখন যাব, তখন রব্বে কারীম বলবে সাদাকান আবদি ফাফরিশুহু ওয়া আলবিশুহু মিনাল জান্নাহ। সাদাকান আবদি, আমার বান্দা দুনিয়াতে যা করেছে কার্যের ফলাফল হিসাবে সরজব সঠিক দিয়েছে। তিন প্রশ্নের জবাব যখন সে উত্তর সঠিক দিবে, মা দীনুকা ওয়া মান হাজার রাজুল ওয়া মা দীনুল ইসলাম, এই তিন প্রশ্নের জবাব যদি দিয়ে দেয়, তখন একজন ফাইনাদি মুনাদিন, একজন ঘোষণাকারী ঘোষণা করবে আর সাদাকা আবদি ফাইনাদি মুনাদিন, একজন ঘোষণায় একজন ঘোষণা করবেন। ঘোষককে ফাকার কিতাবের মধ্যে লেখেন সেই ঘোষক হলেন রব্বে কারীম। সুবহানাল্লাহ। আপনি কবর সঞ্জয় দিবেন, সেটাও রব্বে কারীম শুনতেছে, সেটাও রব্বে কারীম শুনেন। না শুনলে তিনি কেমন ঘোষণা করেন যে আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। সত্য যখন বলছে, প্রশ্ন করছে মুনকার নাকিরে, প্রশ্ন করছে মুনকার নাকিরে, আর সে প্রশ্নের উত্তর শুনছে কে? রব্বে কারীমে। রব্বে কারীম শোনার পরে বলেন ফাইনাদি মুনাদিন, একজন ঘোষণাকারী ঘোষণা করেন। একজন ঘোষণাকারী বলতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিশুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাত থেকে জান্নাতি পোশাক তার গায়ে পরিয়ে দাও। সুবহানাল্লাহ। এবং তাকে নাম নামাতাল আরুস, বাসর রাত্রে বাসর করার পরে নববধূ এবং আপনার নব দম্পতি যেরকম ভাবে ঘুমান, এরকম ভাবে তাকে ঘুম পাতায় দাও। এই ঘুমের মধ্যে ইসরাফিলের সিংহায় বাঁশি যখন বেজে উঠবে, তখন ওই বান্দা আপনার সেই ঘুম থেকে উঠবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতি পোশাক পরিধান করে নববধূ দুলহার দুলহি যেভাবে ঘুমা, নাম কা নামাতাল আরুস, আরুস বলা হয় নব দম্পতি। আমার বানানো কথা না, নাম আমরের সিগা, ঘুমাও কা নামাতাল আরুস, নব দম্পতি বাসর করার পরে যেভাবে নাক ডাকায় ঘুমা। এমন অনেক ব্যাখ্যা, সে ব্যাখ্যা করা যেত না। কেমনে ঘুমা, কেন ঘুমা, সে এগুলি বলার দরকার নেই, সকলে বুঝদার।
কিন্তু আল্লাহ রাসূল বললেন নাম কা নামাতাল আরশ, নবদম্পতি বাসর করার পরে যেভাবে ঘুমা, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন 3 প্রশ্নের জবাবকারীকে ঘুম পাতায় দিবেন। ইসরাফিলের সিংহায় ফু দেওয়ার পরে এরা ঘুম থেকে উঠে ছুটাছুটি করে হাসরের ময়দানে চলে যাবে আর বলবে আমাদেরকে কে ঘুম থেকে উঠাইলো, মাত্র না আমরা ঘুমিয়েছিলাম, কে আমাদেরকে ঘুম থেকে বলবো? তখন ফাইনা দে মুনাদিন মিনাস সামা, আসমান থেকে একজন ঘোষণা করবেন, হে দুনিয়ার মানুষের আল্লাহর গোলাম, তুমি মনে করছো মাত্র ঘুমাইছো? না, কোটি কোটি বছর তুমি ঘুমাইছিলা। তোমার কাছে যদিও মনে হয় তুমি মাত্র ঘুমাইলা, না, তোমাকে জান্নাতি নামাজ দিয়ে জান্নাতের পোশাক পরিধান করা তোমাকে আমি রব্বে কারীম কোটি কোটি বছর ঘুম পাতায় রাখলাম। এই ব্যক্তি বলবে হাসরের ময়দানে তো আসলাম, কেন আসলাম? শান্তিতে ঘুমাইতে আসলাম, এদের তো বলা ছিল, আহা এটা কেন পেরেশানির মধ্যে পড়লাম? হাসরের ময়দান শুধু জান্নাতি আর জাহান্নামী আর পশু পাখি না, 18,000 মাখলুকাত সবাইই এখানে উপস্থাপনা করা হবে, সকলের বিচার হবে। আপনি জান্নাতি মানুষ, ঘোষণা হবে কখন? জান্নাত থেকে। আরে জান্নাতীদেরকে দুনিয়াতে তো সুসংবাদ দেয়, যেমন আল্লাহ নবীজির 10 জন সাহাবা, এরা জান্নাতি সুসংবাদ প্রাপ্ত। আসহাবে বদরিন 313 জন, যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিল, নবীজি বলেন এরাও জান্নাতি, এরাও জান্নাতি। এরপরে খাদিজাতুল কুবরা, জান্নাতি মহিলাদের সর্দার। ফাতেমাতুজ জোহরা, উনি জান্নাতি যুবতীদের সর্দার। হাসান হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, এরা জান্নাতি যুবকদের সর্দার। এরা তো আশিকার মুবাশশারার বাইরে, আসহাবে বদর নাশারের মুবাশশারার বাইরে। এরকম কিছু মানুষের আল্লাহ জান্নাতের অগ্রিম সুসংবাদ দুনিয়া থাকতেই দেয়, আর কিছু মানুষের আল্লাহ আমলের তারতম্য হিসাব করে আর কবরে সওয়াল-জবাব দিলে পরে জান্নাতের পোশাক পরিধান করে। সুবহানাল্লাহ। এইজন্যই রব্বে কারীম বলেন ওয়ারাদিতু লাকুমুল ইসলাম, তোমার জন্য ইসলাম তোমার ইসলাম ধর্মের উপর আমি আল্লাহ সন্তুষ্টি। আমি যদি তোমার ধর্মের উপর সন্তুষ্ট হয়ে থাকি, তাহলে তুমিও তোমার ধর্ম পালন করে তুমি যদি সন্তুষ্ট হয়ে যাও, তাহলে আমি আল্লাহ খুশি। আর তুমি তোমার ধর্মের প্রতি যদি অসন্তুষ্ট হও, বিদ্যাঙ্গুল দেখাও, ধর্ম বলে এটা করো, হ্যাঁ বলে আমি এটা করতাম না, কি হইল? কিতা হইল মল্লে ভাইটার বাবা, কিতা হইল? কিতার জব মল্লে ভাই বা দুনিয়ার ভাই থানা, কথা বলছেন না? যাই হোক, আমার মেসেজ হলো আজকের যে আল্লাহর কাছে সবচেয়ে মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। এই ধর্ম ভাইয়া আমরা খুশি না বেজার? খুশি। কেন খুশি? আল্লাহ আমার ধর্মের প্রতি খুশি, আমি আমার ধর্মের উপর খুশি। আমার খুশিটা তখনই প্রকাশ পাবে যখন আমি আমার ধর্ম পালন করে আমি খুশি হই। দেখেন, এত সহজ ধর্ম পৃথিবীর বুকে আর নাই। যেমন নামাজের জন্য আল্লাহ 5 বার কইছে, 5 বার নামাজ পড়ো। 5 বার যদি কোনো মানুষ নামাজ পড়ে, সে কি অপবিত্র থাকবো না পবিত্র থাকবো? পবিত্র থাকবো। আর পবিত্রতা হলো আত-তাহুর শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অংশ। আপনি যদি পবিত্র থাকেন, এই অবস্থায় যদি আপনি মারা যান, আপনি জান্নাতি, কারণ আপনি ঈমান। আপনি জান্নাতি কেন? আত-তাহুর শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অংশ। ঈমান নিয়ে আপনি যদি কবরে যান, আপনি জান্নাতি। এই জন্যই পবিত্র থাকা সর্বদাই জরুরি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন এক কবরের পাশে দিয়ে যাইতেছে, যাওয়ার পরে নবীজি থামলেন। থামার পরে বললেন, এই যে কবরটা আজকে মাটি দিছে, দেখা যায় নতুন মাটি, এই কবরটা কার? এই কবরে তো আযাব হইতেছে। নবীজি এগুলো দেখতে পাচ্ছেন, আযাব হইতেছে। অনেক সময় এজন্যই পশুদেরকে, গরু ছাগলদেরকে কবরের উপর রাখা নিষেধ। মানুষের টার পায় না, কবরে যদি আযাব হয় গরু টার পা, কথা ঠিক আছে নি? এই জন্য নিষেধ, গরু ছাগল কবরের উপর রাখো না।
দেখিয়া হেরা যে শাস্তি দিতেছে, এই শাস্তির আর একটা পশুদেরকে তুমি দিও না, এই জন্য নিষেধ। এরকম কবরের আযাব অনেক মানুষও দুনিয়াতে দেখতে পাইছে। অনেক কবরের মধ্যে দেখা যায় আকার সাথে সাথে মাটির সাথে সাথে যারা রাখছে কবর দুইজন নামে না, এদের টাইম না আরো দুইজনের তুলনা তুলো লাগে। এরকম ঘটনা আপনারা দেখছেন না? কথা কয় না মুরব্বী বাবারা, কি দেখছেন না এরকম ঘটনা? আল্লাহ আকবার। আমার আব্বা নিজে বর্ণনা করছে, আমি নিজ কানে শুনছি, রেকর্ডিং হতে জানার নাম সহ করে কারণে কবরে রাখছে। আমার আব্বা ছিল কবরে, আব্বার আরো দুইজন টাইনা তুলছে, কবরে রাখার সাথে সাথে কবরটা ভাঙিয়া মাটি চাপা দিছে। নাউজুবিল্লাহ মিন যালিক। এই দুনিয়াতে যে শাস্তি হয়, দুনিয়াত মানুষের কষ্ট দিলে আখিরাতে দূরের কথা, মৃত্যুর পরেই তার শাস্তি শুরু হয়ে যায়। তার বাস্তব প্রমাণ কিছু কিছু মাঝামাঝিগুলি কথা। ওনার রোগটা কি ছিল? ওনার রোগ আছে সুদের সুদ খাইত, সুদের সুদ বুঝো? একটা হলো কি সুদ খাইছে, একটা মানে 10 টাকা নিয়েছে, প্রতি সামনে মাসে তুমি আমাদের 20 টাকা দিয়ে দিবা। 20 টাকা গরুর কমে দিতে পারলো না, যেমন মূলধন কত? 10 টাকা, মূলধন কত? 10, দিতে পারছে না। জানুয়ারি মানে নিয়েছে, ফেব্রুয়ারি 10 তারিখ দেওয়ার কথা, দিতে পারলো না। ফেব্রুয়ারি মাসে মনে করেন তার মূলধন হলো 20 টাকা, আসলে মূলধন কত? 10, আমার হয়েছে কত? সুদের সুদ হয়েছে নি, সুদে সুদ এখন 20 টাকা। 20 টাকা লাভ কত হইতেছে? সামনে 20 টাকা। ফেব্রুয়ারি কে মার্চে তোমরা দেওয়ার কথা আছে 20 টাকা, 20 টাকা দিতে পারলো না। ফেব্রুয়ারি কে মূলধন দাঁড়াছে কত? 40 টাকা। 40 টাকা দিতে পারলো না, ঠিক আছে সমস্যা নাই, তোমার দেরি করবো, তোমার বিরোধ আমার কি। এইভাবে লাভেরও লাভ খাইছে এই লোকটা। দুনিয়াতে তারে মাটি তারে বসলো না, মাটি তার শাস্তির প্রতিক্রিয়া দুনিয়ার মানুষদেরকে দেখাই দিছে। আলিয়াজুবিল্লাহ। এরকম কিছু কাজ আছে। যাক, সুদ বিষয়ে অনেক সংবাদ, এই দিকে যাবো না, আলোচ্য বিষয় আমার অন্যরা। এই জন্য এই দুনিয়াতে কিছু শাস্তি আল্লাহ নিজে দেখান, কেন? মানুষ যেন এর থেকে উপদেশ গ্রহণ করে। আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম হলো কি? ইসলাম। দুনিয়াতে আরো ধর্ম আছে, আরেকটা ধর্মের নাম হলো খ্রিস্টান ধর্ম। যারা দাবি করে তারাও সত্যের উপর আসে, তার প্রমাণ এই খ্রিস্টান ধর্ম, হেরাও রোজা আছে, খ্রিস্টান ধর্ম হেরাও নামাজ আছে, খ্রিস্টান ধর্ম হেরাও শুক্রবার আছে। শুক্রবার হলে কি বার? রবিবার, রবিবার। আরেকটা ধর্মের নাম হলো ইহুদি ধর্ম। যেমন বনি ইসরাইলি জাতি, এরা ইহুদি। হিটলারের 70,000 লোক মারছিল, মাইরা 5.5 ছাড়িয়ে দিয়েছিল। ছাড়া দেওয়ার পরে বললো ও হিটলারের বাড়ি ছিল জাপান, জাপান না, জাপান। সবচেয়ে মানলা কয়েকটা ছাড়িয়ে দিলা কে? কয়েকটাতে ছাড়লাম আমি। কেন এই সবচেয়ে মানলাম? 70,000 কেন মানলাম? এই জব তোমাদেরকে আমি দিব না, আমি মনে যাওয়ার পরে যে ছাড়ছিলাম হেঁটে জিগাইবা যে তোমাদেরকে কেন ছাড়লো। এটার জবটা কি? পৃথিবীতে এদের মতন অসভ্য, বর্বর, জালিম, পাপাচার, খুনাচার, নির্যাতনকারী, অন্য ধর্মের উপর আঘাতকারী এবং এদের মতন ইতর আর কোন জাতি নাই। এই জন্যই 70,000 মারিয়া কয়েকটাতে বুঝাইলাম কেন এই দিদিকে মারলাম। বুঝতে পারছেন তো আপনারা? কেন দিদি মারলাম? এখন এরার কার্যকলাপে বোঝা গেল আমি কেন মারলাম, ভাড়া করলাম না খারাপ করলাম, সবটাই মারি দিয়ে শেষ করে দিতাম। তো তোমরা উত্তর ভাইলা না করলে এই হিটলার এই কামটা কি করলো? সবটাই মারি শেষ করে দিল। এটা তো মানবতা বিরোধী কাজ করলো। কারণ হিয়াসিন ইহুদি, সেও ছিল ইহুদি। কেউ বলেছেন সে ছিল খ্রিস্টান ধর্মের লোক, জাতীয় বিধর্মী লোক।
পরিশেষে কথা হলো, আরেকটা ধর্ম আছে, সেই ধর্মের নাম হলো সনাতন ধর্ম। সনাতন ধর্ম চিনেন? কি কি ধর্ম এটা? হিন্দু ধর্ম। হিন্দু আসলে কোনো ধর্ম না, হিন্দু একটা জায়গার নাম, যাকে বলা হয়, এটাও হিন্দ ছিল, এই বাংলাদেশটাকে হিন্দ বলা হতো, হিন্দ একটা দেশ। পরে সেখানে এটা ব্রিটিশরা এই দেশ 800 বছর শাসন করার পরে ব্রিটিশরা 200 বছর শাসন করছে। 8 বছরের মুসলমানিত্ব দূর করিয়া পরে হিন্দুরা 200 বছর শাসন করিয়া পরে আপনার আলেমদের অত্যাচারে, আলেমদের অত্যাচার বলতে আলেমরা কি জুলুম করছে না, আলেমরা তাদের 800 বছরের রাজত্ব ফিরিয়ে আনার জন্য ইংরেজদের মুসলমান এরা নির্যাতন থেকে বাঁচার জন্য হাজী শরীয়তুল্লাহ এবং হুসেন আহমদ মদনী, আল্লামা দারুল দেওবন্দের প্রতিষ্ঠাতা আল্লামা কাসিম নানতুবি, এরা সমন্বয়ে আপনার একটা দল গঠন করে ইংরেজ কাঠামো আন্দোলনের সূত্রপাত হয়। ইংরেজরা তখন চলে গেল। অনেক লম্বা ইতিহাস। হিন্দুস্তানে এমন কোন গাছ গাছের ছিল না যে গাছের মধ্যে আলেমরা ঝুলছে না। এক রাত্রে 70,000 তরতাজা আলেমদেরকে আপনার গাছের মধ্যে ঝুলেছে ইংরেজরা। খুব ভালো মানুষ আছে। আমরা ইংরেজরা কই, এরা ইংরেজ মানে এরা হলো ব্রিটিশ। ব্রিটিশ না, অনেক সময় বাচ্চাদেরকে গালি দেয়, এটা ব্রিটিশ দেয়নি। মানে কি, এর যে কার্যকলাপ করে শয়তান হার মানবো, কারণ শয়তান হার মানবো মনে হয় শয়তানের গডফাদার, এই কথা না করে করে পুরোটা ব্রিটিশ মানে এটা ইংরেজ। মানে ইংরেজ ব্রিটিশ মানে কি, এর কামড় সভ্য। এই দেশটা শোষণ করিয়া আমার উস্তাদে বলতো যে শোনো বেড়া ক্লাসে, যে আমরা উনি তো লন্ডন লন্ডন একটা কলের মধ্যে টিপ দিলে দেখবেন তোমার সাদা পানি দরকার, যদি গরম পানি দরকার, এই দেশে তো 9 মাসেই ঠান্ডা থাকে, 9 মাসেই ঠান্ডা। যদি টেপে টিপ দাও, এমন সিস্টেম করছে মসজিদে যে গরম পানিতে উজু করতে পারবো। যদি কোনো আমার ঠান্ডা পানি দরকার, ঠান্ডা পানির আরেকটা কল আছে, এটা টিপ দিলে ঠান্ডা পানি বেরো। সিদ্ধ করে দেখেন, গরম পানির ব্যবস্থা করে রাখছে উজুখানায়। এটা কি সম্ভব? মানে বোঝানোর উদ্দেশ্য, দেশটাকে তারা এভাবে সোনার হরিণ বানায় রাখছে। তখন বুঝলে বলতে এগুলি তারা নিজস্ব না, এটা আমাদের ভারতীয় উপমহাদেশ থেকে শোষণ করে নিয়ে ফেরা দেশে জমা করছে, নিয়ে এখন তারা আরাম আয়েসে খাইতেছে। তা আমাদের দেশের সম্পদগুলো তারাই নিয়ে গেছে, সুরের দল। যাক, আমার বোঝানোর উদ্দেশ্য একটা ধর্মের নাম হলো সনাতন ধর্ম, যাকে বলা হয় হিন্দু ধর্ম। হিন্দু ধর্মের মধ্যে একটা ধর্ম, হিন্দু ধর্ম একটা শাখার নাম হলো ইসকন। একটা শাখার নাম হলো কি? ইসকন, যারা উগ্রবাদী। আমাদের দেশে এই ইসকন 1970 সালে শ্রীলঙ্কা তাদেরকে অবৈধ ঘোষণা করলো। এই দলটা হলো অবৈধ। এবং 91-এর দশকে অর্থাৎ 1990 অথবা 91 সালে আমেরিকা তাদেরকে অবৈধ ঘোষণা করলো। বর্তমানে তারা 120টি দেশের মধ্যে হিন্দুদের সংগঠন ইসকন জায়গায় জায়গায় তারা স্থাপনা করে রেখে দিয়েছে। আজ থেকে 7-8 বছর আগে, না ভুল কইছি, আজ থেকে 1-2 বছর আগে আমাদের চট্টগ্রামের একজন অ্যাডভোকেট, উনি ইসকনের বিরুদ্ধে কথা বলার কারণে সাইফুল ইসলাম আলিফ নামক একজন উকিলকে জবাই করে হত্যা করেছে চট্টগ্রামে। খবর পাইছেন না? তো ইসকন, এই ইসকন মতবাদ হিন্দুত্ব মতবাদ। আজ থেকে 4-5 দিন আগে আমাদের এক গাজীপুরের 13 বছরের যুবতীরে এক হিন্দু ইসকন সদস্য দর্শন করেছে। আমার কাছে বড় দুঃখ লাগে। ইসকনের পক্ষে নিয়ে গাজীপুরের ওসি সেও সাফাই গেছে। সে বললো না এটা দর্শন না, এটা প্রেম, এটা প্রেমের সম্পর্ক ছিল। এখন বুঝেন আমাদের প্রশাসনিক দিক দিয়েও ইসকন কতটুকু সক্রিয় হয়েছে। এই বিগত ফ্যাসিস্ট সরকার আমাদের অনেক অনেক বড় বড় সেক্টর, সচিবালয়, বড় বড় মন্ত্রণালয় এ আপনার ইসকনের সদস্য ঢুকে রেখে দিয়েছে। আমাদের কারিগরি শিক্ষা বোর্ড
আলিয়া মাদ্রাসা শিক্ষা বোর্ড, সেখানেও যে আপনার সচিব, শিক্ষা বোর্ডের যে সচিব মাদ্রাসার, সেখানেও ইসকনের সদস্য। এই সচিব আছে, সচিব যিনি, তিনিও হিন্দু। এখন আমাদের এই গোটা বাংলাদেশটাকে ইসকনের চতুর্দিক থেকে আমাদেরকে ঘেরাও করে রেখে দিয়েছেন। এত দূরে দেওয়া দরকার কি? গত শনিবারে বা রবিবারের ঘটনা, আমাদের 3টি মসজিদের একজন আলেম, প্রবীণ মুরব্বী, উনি মহিবুল্লাহ আল মাদানী, উনি এত লম্বা দাড়ি, মাদক পাগড়ি পরানো, ওনাকে 13 মাস পর্যন্ত হুমকি দিছে আর চিঠি দিছে, আর বলছে তুমি বলবা যে হিন্দু ছেলেদের সাথে মুসলমান মেয়েরা প্রেম করার লেগে। না, এবং আমাদের জায়গায় জায়গায় দেখা যায় যে এই ইসকন সদস্যরা হিন্দু মহিলা মাদ্রাসার ছাত্রীদেরকে তারা ইনভাইট করে, প্রেমালাপ করে, এদেরকে সুযোগ দেয়, অনেক টাকা পয়সার প্রলোভন দেয়। কারণ এদেরকে মূল টার্গেট হলো এরা সরলা অবুজ, এরা উঠতি বয়সের মহিলা, এদেরকে সহজ সরলে এদেরকে বোঝানো যাবে, এই জন্যই এদেরকে তারা টার্গেট করে রেখেছে। এবং যারা ইসকন বিরোধী কথাবার্তা বলে ওদেরকে গুম করার চেষ্টা করে। যে মহিবুল্লাহ মাদানী মরকুল, এই যে তিনটি বাজার মসজিদের প্রদীপ, ওনাকে গুম করে নিয়ে আপনার পঞ্চগড় এক জঙ্গলে পায়ের মধ্যে শিকল বাঁধা অবস্থায়, বেহুশ অবস্থায় পাওয়া গেছে গত পরশুদিন। কেন? উনি ইসকনের বিরুদ্ধে কথা বলেছিল। এবং এরা কতটুকু পর্যন্ত গিয়ে পড়ছে, এবং উনি কথা বলতে পারে নাই, ওনার মুখ জবানটা বন্ধ করে দিছে। চিকিৎসার করার পরে উনি জবান খুলছে, জবান খোলার পরে সাংবাদিকরা প্রশ্ন করলো আপনার এই অবস্থা কেমনে, কিছু বলেন? তখন তিনি বলল যে যারা আমাদেরকে গুম করেছে, আমি 7টার দিক দিয়ে সকালবেলা হাঁটতে একটু বের হয়েছি বাসা থেকে, তখন বাসা থেকে বার হওয়ার পরে 5-7 জন লোক আমার একটা কালো গাড়ি তুললে, মুখ বান্ধিয়া, আমার কয়েকটা কিল ঘুষি দিয়া, আমার মুখ টুক বান্ধিয়া, চোখ টুক কালা কাপড় দিয়ে বান্ধিয়া গাড়ি তুললে, কোথায় থেকে কোথায় নেই এগুলো আমি জানি না। আমি চিন্তা করে দেখেন, প্রশাসন পর্যন্ত প্রশাসনকে ফাঁকি দিয়া তারা ইসকন এইভাবে কাজ করে যাচ্ছে। এই জন্যই আমাদের সকলেই এই ইসকন থেকে আমাদের সচেতন থাকতে হবে, এদের প্রতিবাদ করে তুলতে হবে, এদের বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকতে হবে, এবং আমাদের সজল জায়গা থেকে স্ব ভূমিকা পালন করতে হবে। ইসকনকে নিষিদ্ধ করতে হবে। ইসকন একটা সংগঠন, এই সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। সরকারের মন্ত্রণালয়ের প্রতিটা শিরায় উপশিরায় ইসকন ঢুকে গিয়েছে, এদেরকে এই মন্ত্রী পরিষদ থেকে তাদেরকে বের করতে হবে এবং তাদেরকে অবৈধ ঘোষণা করতে হবে, অবৈধ সংগঠন ঘোষণা করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্যই আমাদের সোচ্চার ভূমিকা পালন করতে হবে ইসকনের বিরুদ্ধে। কারণ আমরা মুসলমান, সর্বশ্রেষ্ঠ ধর্মের অধিকারী আমরা। হিন্দু ধর্ম, সনাতন ধর্ম, তাদের থিওরি হলো সম্পূর্ণ মতবাদ, এবং তাদের মতবাদ অনুযায়ী তাদের থিওরি হলো ইসলাম ধর্ম ভ্রান্ত ধর্ম, হেরার ধর্ম হলো কি সঠিক ধর্ম। অথচ হেরার ধর্ম মস্তকরণ জানা কিছু লেখকে লয়ে গেছি। দেখেন কি বলে, হিন্দুদের একটি থিওরি হলো চৈতন্যকর শাহী কহে সেই মৃত সান, আর যত মতবাদ সেই সব সারখা। এটা হলো তাদের একটা মতবাদ হিন্দুদের। চৈতন্যকর শাহী কহে সেই মত সাত, আর যত মতবাদ সেই সব সরকার। এটার ব্যাখ্যা লেখছেন, সেই মত সাত, হরি হরি কৃষ্ণ, হরি হরি হরি, হরি 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 হরি, কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, রাম রাম রাম, হরে কৃষ্ণ হরে রাম। এটার সার সংক্ষেপ হলো যত ধর্ম আছে আর যত মতবাদ সেই সব সারখার, মানে যত মতবাদ পৃথিবীতে আছে সব ধর্ম শেষ, একমাত্র সনাতন ধর্মই হলো আসল ধর্ম। হ্যাঁ, মানুষকে সেমিনার করে মজমা করে তারা মানুষকে এই মেসেজগুলো দেয়। আমি এটা নেট থেকে সংগ্রহ করেছি যে ইসকনরা, ইসকনের এক সদস্য এই কথাটা বললো, তারা এরকম ভাবে তারা জায়গা জায়গা মিটিং করে
তারা তাদের ধর্মগুলো প্রচার করতেছে আর মানুষকে বিভ্রান্তির মধ্যে ছড়াচ্ছে আর বলে তার ধর্ম হলো সঠিক আর যত মতবাদ সেই সব সরকার। আর সরকার মানে সব শেষ, মানে বরবাদ। এখন হেরার মতবাদ খণ্ডন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে আজ থেকে 1500 বছর আগেই বলে দিয়েছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আরেক সূরাতুল বাকারার আরেক আয়াতের মধ্যে বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে সবচেয়ে মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। যদি আল্লাহ আমাদের পক্ষে ঘোষণা করে যে ইসলাম হলো সবচেয়ে বড় ধর্ম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম, আর তাদের ধর্মে কোনো নির্ধারিত কোনো থিওরি নাই। হেরা বড় 12 চাঁদের 13 পূজা, 12 চাঁদের 13 পূজা, আর 13 কোটি দেবতা, 13 কোটি দেবতা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষকে ইসলাম দাওয়াত দিয়েছিলেন তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল, ও মুহাম্মদ, আমার তো বুঝে আসে না, আমরা 13 কোটি দেবতা আমাদের কল্যাণ বয়ে আনতে পারে না, তোমার একজন মাবুদ কেমনে আমাদের কল্যাণ দিবে, আমার বুঝে আসে না। চিন্তা করছেন? এটা হলো আবু জাহেলের কথা। আবু জাহেলের কথা ছিল আমাদের 13 কোটি দেবতা কাবা গৃহের মধ্যে আছে, কাবা ঘরের মধ্যে 13 কোটি দেবতা ছিল। মক্কা বিজয়ের পরে এগুলো কিন্তু আল্লাহ রাসূল সব শেষ করে দিয়েছে, কিছু রাখছে না। চিন্তা করে দেখুন, কাবার ভিতরে দেবতা না তৈরি রাখছে, কত বড় অসভ্য ছিল। কি অসভ্য, এদেরকে কি আর অসভ্য আর বলবো? এরা এমন এক জাতি, কেমন জাতি, যে কাপড় দিয়ে আমরা গুনার কাজ করব, সেই কাপড় পরিয়ে আমরা কাবা ঘর তপ করবো, আর যে ঘরের মধ্যে আমাদের দেবতা দেখে এই কাপড় ভিন্দে, এই লুঙ্গি ভিন্দে, শার্ট পরে, গেঞ্জি ভরিয়া, ফ্যান ভরে আমরা যদি জিনার কাজ করি, এটি ভিন্দে আবার কাবার ঘর তপ করবো, এটা কেমন সম্ভব? এটা সম্ভব না। এই কারণে সবকিছু কুল্লে উলঙ্গ তপ করে। এটা কেমন সভ্য আর কেমন মাথা আছে, এরা কেমন সভ্যতা আর কেমন মাথা। কাবা ঘর এরা মূর্তির পূজা করে, মূর্তির সামনে মাথা নত করে, কাপড় খুললে না কাপড় রাখিয়া, কথা কয় বুঝাইতে পারছি না, কাপড় খুললিয়া, কাপড় খুললে কেন? যে কাপড় পরে গুনার কাজ করে, এই কাপড় করে আবার সেদের মুখে এমনি দেবতারে সম্ভব নেই কোনো খুললে। তখন আমার কথা হলো, যে জাতি কাপড় খুললিয়া নেমটা হইয়া মূর্তির সামনে কাবা ঘর তফ করে, কাপড় খুললে তফ করে উলঙ্গ হইয়া, এবার কি মাথার মধ্যে কোনো কিছু আছে না? গোবর ছাড়া কোনো কিছু আছে? নাই। সেই ধর্মের নাম হলো সনাতন ধর্ম, সেই ধর্মের নাম হলো আবু জেহেল মার্কা ধর্ম, সেই ধর্মের নাম হলো হরে কৃষ্ণ হরে রাম হরি হরি রই রই। কথা বুঝাইতে পারছি না? এই জন্যই তখন আরেকজন উঠে বলে, ঠিক আছে, তোমরা যে তো কাপড় খুললে তফ করো, যে কারণ যে কাপড় পরে গোনার কাজ কাম করছো, এই কারণে তো উঠে বলেন, যে রেখে গোনার কাজ করো সেটা কাটতে মারা গেলে তো সব শেষ হয়ে যায়। এমন তেরাল্লা জব দেনা আছে না, যারা করিয়া গুনাহ করছো, যারা এটা কাটতে মারা দাও তো সব শেষ। কোন এটা কাটলে তো সবই শেষ, সব তো শেষ করবাই। এখন এটাকে বলা হয় যাতে ঠিক আছে তালে মাথাল, যাতে ঠিক তালে মাথাল, সব ঠিক আছে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে সবচেয়ে এবং সর্বপ্রিয় এবং সর্বোৎকৃষ্ট ধর্মের নাম হলো ইসলাম। যে ধর্মের উপর আল্লাহ খুশি, সেই ধর্মের উপর আমরাও খুশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ধর্মকে অন্যান্য ধর্মের উপরে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করে রেখে দিয়েছেন, আর অন্য কোনো ধর্মের এত কিছু নাই। হিন্দু ধর্মের মহারাজ হলো 12 জন, হিন্দু ধর্মের মহারাজ 12 জন। এর মধ্যে একজন মহারাজ হলো বিশ্বদেব, একটা নাম হলো বিশ্বদেব। এখন এই 12 জন মহাজন, এই 12 জন মহাজনের 12 মত, হিন্দু ধর্মের 12 জন মহাজনের 12 মত। মহাজন মানে কি? এই 12 জন খ্রিস্ট হিন্দু ধর্মের গুরু। এই গুরুজনের তারা কথা মানে, এক গুরু আরেক গুরুর বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করে। আমার মেসেজ কথা বোঝানোর উদ্দেশ্য হলো, তাদের ধর্মে তাদের গুরুজন, তারা তাদের ধর্মের উপর ঐক্যমত
পোষণ করতে পারে না। যে তোমরা যদি তোমাদের ধর্মের উপর ঐক্যমত পোষণ করতে পারো না, তাহলে হিন্দু সনাতন ধর্মের ইস্কনের সদস্যরা তোমরা শোনো, তোমাদের ধর্মটা বিভ্রান্তকর, তোমাদের ধর্মটা বাতিল। এর প্রমাণ হলো তোমাদের 12 জন গুরুজনের 12 মত পছন্দ করার কারণে। কারণ আর আমাদের ধর্ম এমন একটি ধর্ম, একজন আলেম যদি একটা কথা বলে সারা বিশ্বের মানুষ সেই কথাটাকে মেনে নেয়। কেন? আমাদের কোরআনে সেই ডকুমেন্ট গুলো আছে, এটা সবার পক্ষ থেকে সবার একই দাবি। সুতরাং আমাদের ধর্মের একজন আলেমের যে বাণী, আমাদের ধর্মের শত আলেমদের একই বাণী। কথা বলেন ঠিক না বেটি? আমাদের ধর্মের একটা বাণী হলো 5 ওয়াক্ত নামাজ পড়ার সঙ্গে কোনো আলেম বলতে পারে না 6 ওয়াক্ত পড়ো, হতে পারে না। কারণ 12 জন মহাজনের একজনের মতামত হলো হিন্দু ধর্ম সনাতন ধর্ম, এটাও নিয়েও কিছু মতামত আছে। আরেকজন মহাজনের কথা হলো বিশ্বদেব, সে বলে হিন্দু ধর্ম সনাতন ধর্ম ঠিক আছে, তবে এটা যদি কেউ পালন করে তো পালন করবে, বাড়াবাড়ি করা যাবে না। যদি কেউ না পালন করে তাকেও তিরস্কার করা যাবে না। এরকম বিভিন্ন মতামত পোষণ করেছেন। একটা ধর্মে বিভিন্ন মত পোষণ করা একটা ধর্মের অস্তিত্ব ঠিক থাকে না। যাই হোক, পরিশেষের কথা হলো আমরা আমাদের ধর্মকে সর্বোচ্চ পালন করব এবং আমাদের ভিতরে রমজান যে সমস্ত ইসকন সদস্যরা আছে এদের থেকে আমরা বিরত থাকবো। আমাদের দোষ, আমাদের এই নন্দ কোষ কি বলবো, হিন্দু ধর্মের মধ্যে আমরাই পূজা না গেলে হিন্দু ধর্ম জমে না, আমাদের দোষ। কিন্তু আমাদের ধর্মের মধ্যে কোন একটা ইসকন হিন্দু সদস্য আসে না, আসেনি। কি করবো, সময় তো শেষ। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উল্লেখিত আলোচনা থেকে নসিহত এবং ফায়দা হাসিল করার তৌফিক দান করুক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত মেনে চলে, সুন্নাত